এই মাছটা কোথা থেকে আসলো বলো তো? তো আজকে বৃহস্পতিবার ছিল, তো ঘরের কাজ বাজ আমি কাজ সেরে টেরে তো ঘরে ঝুল জমেছিল, বিশাল ঝুল জমেছিল, এত ঝুল জমেছিল দারুণের বাইরে। তো ঘরটর পরিষ্কার করে মশারি চাদর টাদর A to Z পর্দা টর্দা চাঁদ পর্দা, ফের হচ্ছে বালিশের ওয়ার আমি বৃহস্পতিবার করে কাচি, সপ্তাহে একদিন করে কাচি। সব A to Z যা যা থাকে সব কেচে কুচে ঝুল টুল বের টের করে সব কিছু করে বৃহস্পতিবার দিনটা করি আমি। একটু লেট করে চান করি, কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি ভালো করে ঘর বাড়িটা গোছাই। আর ভালো কথা, প্লিজ আমাকে কেউ SMS করবেন না, কেন আমার বর সন্দেহ করবে। আমি চাই না আমার বর সন্দেহ করুক আর কোনো একটা ফালতু একটা আসুক। আমি দেখতে পাচ্ছি কদিন ভোর আমার ফেসবুকে বিশাল বিশাল মেসেজ হচ্ছে, প্লিজ করো না, আমি তাদেরকে হাত জোর করছি। আমার বর সন্দেহ করবে আর এইসব কিছু দেখলে আমার বর হেভি রাগারাগি করে। আমি চাই না আমাদের মাঝখানে কোনো ঝগড়া হোক তোমাদের জন্যে। হ্যাঁ, তুমি মেসেজ করছো, আমি কিন্তু জীবনে কথা বলবো না। এতগুলো মেসেজ আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ঠিকঠাক কথা বলিই না, কথা কোনো ছেলের সাথে আমি। এক হচ্ছে চেনাশোনা যদি কেউ হয় তখন আমি কথা বলি, তাছাড়া কারোর সাথে আমি কথা বলি না। বেকার মেসেজ করা, বেকার SMS করা, যেই হোক না কেন আমি তাকেই বলছি। কেন এই কদিন পর কোথায় ভিডিও কল, কোথায় একবারে মেসেজের পর মেসেজ, মেসেজের পর মেসেজ। এবার যারা কুমারী মেয়েরা এরকম এত মেসেজ ঢোকে না, আমার যতটা মেসেজ ঢোকে। তার জন্য বলছি কেউ মেসেজ করবে না, কেউ না। আমার মেসেজ করলে এমনি মাথা ব্যথা গরম হয়ে যায়। এমনি ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু কেউ ফালতু কমেন্ট করো না। আর এই জায়গাটা ইগনোর করো, কেন এই জায়গাটা না আমার শাশুড়ির বাসন টাসন থাকে, অনেক কিছুই রয়েছে ওই জায়গাটা। তো ওই জায়গাটা ইগনোর করার বাদ বাকি যা আছে সেখানটা আমি গুছিয়ে গুছিয়ে রাখি। আর এই দেখো আমার কত ওষুধ, দেখেছো কত ওষুধ, আমার এতটাই শরীর খারাপ, কত ওষুধ। আর এটা হচ্ছে আমার সার্টিফিকেট, অনেক কষ্ট করে পেয়েছি, অনেক কষ্ট করে। ভাবতেই পারো সার্টিফিকেট পাওয়াটা কিসের কষ্টকর, তাও পার্লারের। তো কষ্টটা হচ্ছে এটাই, কেন আমি নিজে ইনকাম করতাম, করে নিজে ক্লাস শিখে নিজের পয়সায় পুরো A to Z, এমনকি আমি কাজও করতাম প্লাস শিখতেও যেতাম। আমাকে 1 টাকাও কেউ সাহায্য করেনি এই কাজটার জন্য। নিজের পয়সায় নিজে দাঁড়িয়েছি একটা জায়গায়। আমি কাজ করি পার্লারে ঘরের মধ্যে, যদি আশেপাশে কেউ যদি করতে চাও চলে আসবে, কোনো ব্যাপার না। আমি ঘরেই করি, কারোর বাড়িতে যাই, বাড়িতে বলা ভুল, আমি একমাত্র মল্লিকপুরেই যাই বাড়িদের মধ্যে, আমি আর অন্য কোথাও যাই না। মল্লিকপুর আর ঘোটর, এই দুটো জায়গা আমি কাজ করি, কিন্তু আর কোনো জায়গায় কাজ করি না। করতাম আগে, নিজে একটা পার্লারে কাজ করতাম, ঠিক আছে, ও রানিদি বলে। তো খুবই ভালো, খুবই ভালো ওই দিদিটা ভাই, তেমন কোনো দিদিভাই নেই। এখন অবধি ওনার কাছে কাজে ঢুকে গেলে এক্ষুনি নিয়ে নেবে, উনি এতটাই ভালো আর আমাকে খুব ভালোবাসে উনি। আর আমার কাজ বাজও ওনার খুব পছন্দ, তার জন্য যতবারই কিরমভাবে কাজ করি না আমার বরের সাথে ঝগড়া হবে। না ফার্স্টে যে কাজে ঢুকবো জেদ করে, তাই কি কাজ বাজ করবো, 2 টাকা দেখো, আমারও তো লাগে না। তো জেদ বেদ করে কাজে ঢুকবো, তা বলে ভেবো না আমার বর আমাকে টাকা দেয় না, যা ইনকাম করে না কেন আমার হাতেই দেয় ওটা। ও কিন্তু ফালতু টাকা 1 টাকাও খরচা করে না গো, করলে আমি করি, ও কিন্তু টাকা টাকা অনেক বেশি চলে, খুবই বেশি চলে। কী বলবো, এতটা বেশি চলে, আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি অতটা টাকা বাঁচতে পারি না, ওই একটা ছেলে মানুষ হয়ে কী সুন্দর টাকা বেঁচে চলে। কী বলতো, পার ডে তো 10 টাকা করে লাগে, কেন বিড়ি খায়, ওটা তো পার ডে লাগে। আর তার বাদ বাকি ছাড়া ও কোনো একটা খাবারও খায় না কিনে। আমি কিরম টাকা থাকলে এই কিনবো সেই কিনবো, সেই খাবো এই করবো, আমি তো মুখ তো চলতেই থাকে, আমার 24 ঘন্টা মুখ চলতে থাকে, আমি সেরকম বক বক করি, বিশেষ করে বন্ধুদের সাথে। আর এই দেখো আমাদের গরুর জন্য খড় কাটছে আমার যা, এই খড় কাটতে গেলে হেভি হাত যন্ত্রণা হয়। এই মাছটা কী হয়েছে জানো, এই মাছটা লাফ মেরেছে, আমি বাথরুম করতে উঠেছি, ঠিক আছে, দেখি হাঁড়ি থেকে মাছটা বেরিয়ে গেছে। তো কী করবো, এই কুচো মাছটা রয়েছে, তো কী করবো, কী করে ধরবো, হাত দিয়ে ধরছি,
সে হাতে ধরতেই পারছি না, এতটাই স্লিপ খাচ্ছে। যতবার ধরতে যাচ্ছি ততবার চেক করছে, যতবার ধরতে যাচ্ছি ততবার স্লিপ খাচ্ছে। ঠিক, আর আমি খুব ভয়ও পাই মাছ ফাছ দেখে। তারপর আমি কী করলাম, আমাদের একটা নেতা ছিল, সেই নেতাটা নিয়ে আমি ওরম করলে হবে না, নেতাটা নিয়ে ধরেছি মাছটাকে কাবাট করে ধরে, এবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। হেবি ছটফটে করে মাছটা, এই মাছটা না আমার বর ধরেছে। এটা কিছু ভারী কিছু চাপা দিয়ে দিই না, এক্ষুনি ফের লাফিয়ে বেরোয় যাবে। এটা শয়তান মাছ বাইরে, এত শয়তান। আর এত স্লিপ, শোল মাছ স্লিপ, বিশাল স্লিপ। দাঁড়াও তোকে ভাগাই করা হবে দুদিন বাদে। তো এখানের মধ্যে টাটা।